সো লেটস স্টার্ট। আমরা এখন আমাদের লেসনে মুভ করছি। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আমাদের লেসনে মুভ করব। যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন, আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনারা আমাদের যে আপনাদের গ্রুপে বা পেজ, আপনারা যে কোনো আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস থাকতে পারে, তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে। সো আমরা মুভ করি। আমরা এখন আমাদের লেসনে মুভ করছি। গত দিনে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন কথা বলি তখন কি হয়, কখনো প্রেজেন্টের কথা বলি, কখনো বা অতীতের কথা বলি, কখনো বা ভবিষ্যতের কথা বলে থাকি। সো গত দিন থেকে আমরা বর্তমানের কথাগুলো কিভাবে বলতে হয় সেটি শিখতে চেষ্টা করছিলাম। সো গত দিনের লেসনটি তোমরা যারা দেখোনি কাইন্ডলি সেটিও দেখে নিবে, যা তা এতে তোমার অনেক হেল্প হবে এবং তুমি অনেক কথাবার্তা কিন্তু গত লেসন থেকেই শিখতে পারবে। সো এই যে প্রেজেন্টের কথাগুলো বলার সময় আমরা কি করব, এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস, এই যে যেগুলো বিষয় দেখতে পাচ্ছ, এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস, এই বিষয়গুলো ব্যবহার করে তোমাকে কথাগুলো বলতে হবে। সো এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস, প্রেজেন্ট মোমেন্টের কথা যখন আমি বলবো সেই সময় আমাকে এই এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস এগুলো ব্যবহার করে কথাগুলো বলতে হবে। আচ্ছা, আমি আরেকটু কনফার্ম হতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমরা এখন যেহেতু ক্লাসে মুভ করছি এটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, সব কিছু ঠিক আছে কিনা। দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলতে হবে। আপনারা কি সব কিছু সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? ওকে, শামীম আল আরাফা, থ্যাংক ইউ। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাকে একটু রেসপন্স করবেন, আমি যখন যেটি বলবো কাইন্ডলি একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হবে, আপনারা ক্লাসে আছেন সেটিও আমি বুঝতে পারবো, আমাদের সকলের জন্য সুবিধা হবে। সো যেটি বলছিলাম যে আমরা কথা বলার সময় আমরা যখন প্রেজেন্টের কথাগুলো বলবো সেই সময় এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস অ্যান্ড ভার্স ব্যবহার করে বলতে চেষ্টা করব। সো এখন স্ক্রিনে বেশ কিছু বাক্য দেখতে পাচ্ছেন। আমি যদি এখন জিজ্ঞেস করি যে স্ক্রিনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছ সেগুলো কমেন্ট করে বলো বা মুখে বলো, হয়তো অনেকেই পারবা অনেকেই পারবে না। সো যারা পারবে তাদের জন্য তো ভালোই, আর যারা পারবে না তাদের জন্য কিভাবে আমরা সহজ করতে পারি এখন সেটাই চেষ্টা করব। সো দেখো, এখানে তোমরা একটি শব্দ দেখতে পাচ্ছ, সেটি হলো শি। এই শব্দটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত, তাই না? শি মানে কি? সে। শি অর্থ সে অথবা তিনি। সো শি আমরা সে অথবা তিনি অর্থে এটি ব্যবহার করে থাকি, তাই না? এখন আমি যখন কোনো মেয়ে নিয়ে বলতে চাইবো সেক্ষেত্রে আমাকে এই প্রেজেন্ট মুভমেন্টে আমি যখন কোনো কিছু বলতে চাইবো সেক্ষেত্রে আমাকে কী বলতে হবে? শি ইজ। সেক্ষেত্রে আমাকে বলতে হবে শি ইজ। এই শি ইজ মানে সে বা তিনি। এই শি ইজ মানে কি? সে বা তিনি। আবারও বলছি, প্রেজেন্ট মুভমেন্টে তুমি যখন কোনো কিছু বলতে চাইছো, সে বা তিনি বা কোনো মহিলাকে নির্দেশ করে, তোমার মা, বোন, খালা, ফুপি, তাদেরকে নির্দেশ করে প্রেজেন্ট মুভমেন্টে যখন কোনো কিছু বলতে চাইবে সেক্ষেত্রে এই শি ইজ মানে কিন্তু সে অথবা তিনি। সো এতটুকু ক্লিয়ার কিনা যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো কিনা যে সে অর্থে তোমরা আজ থেকে শি ইজ ব্যবহার করবে। সো শি ইজ মানে সে বা তিনি। এখন দেখো, আমি যদি কিছু বাক্য তোমাদেরকে দেখাই যে সে তানু, সে তানু। সো এক্ষেত্রে সে বলার জন্য তোমরা কি করবে? সে বলার জন্যই তোমাকে বলতে হবে শি ইজ। শি ইজ, শি ইজ তানু। বিষয়টা তোমার জন্য সহজ হয়েছে কিনা? আবারও বলি, সে তানু। এখন তোমাকে সে বলার জন্যই বলবে যে শি ইজ। তুমি মনে করো একেবারেই কিছুই বলতে পারো না, সেক্ষেত্রে তুমি তো সে তানু এটা যখন তোমার মাথায় এসেছে, শি ইজ তুমি বলতেই পারবে, তাই না? তুমি শি ইজ বলে তারপর থেমে গেলা যদি যাও, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। কিন্তু এই যে শি ইজ এতটুকু শিখেছো, এতটুকু তো বলতে পারবে আশা রাখি। সো তার বাসা খুলনায়, আমরা গতকালকে শিখেছিলাম তার বাসা খুলনায়। আজকে আমরা যেটি শিখছি যে শি ইজ, এটি হলো মেয়ের ক্ষেত্রে, যে কোনো মেয়ের ক্ষেত্রে শি ইজ ব্যবহার হবে। গতকালকে যেটি শিখেছিলাম হি ইজ ব্যবহার করে কিভাবে বলতে হয়, আই এম ব্যবহার করে কিভাবে বলতে হয়। সো হি ইজ তখনই ব্যবহার করব যখন কোনো ছেলেকে নিয়ে কোনো কথাবার্তা বলতে চাইবো, সে আমার বাবা, দাদা, চাচা, ভাই যাই হোক না কেন, যখন কোনো ছেলেকে নিয়ে বলবো তখন হি ব্যবহার করব। আর যখন কোনো মেয়েকে নিয়ে বলবো তখন আমরা শি ব্যবহার করে বলতে চেষ্টা করব, ঠিক আছে? সো
এখন দেখো তার বাসা খুলনায়, গতকালকে তোমরা যারা ছিলে তোমরা হয়তো সকলেই জানো এই বাক্যটি কি হবে। সো আমি একটু রিকোয়েস্ট করব, গত লেসনে তোমরা যারা ছিলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই যে বাক্যটি তোমরা কিভাবে বলবে। এখন আসো এই যে নেক্সট যে বিষয়টি দেখতে পাচ্ছি আমরা, তিনি চিকিৎসক। সো আমি কি বলেছি, সে বা তিনি বলার জন্য তোমাকে বলতে হবে শি ইজ। তাহলে এখানে তুমি কি করবে, শি ইজ, এটি শুরুতেই বলবে কি, শি ইজ। শি ইজ বলার পর চিকিৎসক, চিকিৎসক ইংরেজি হলো ডক্টর। সো শি ইজ ডক্টর। ওকে, দেন তিনি ধার্মিক। ধার্মিক শব্দটি তোমার জানা নেই, কোনো সমস্যা নেই, তুমি তো এটি জানো যে তিনি বলার জন্যে তোমাকে বলতে হবে শি ইজ। তিনি বলার জন্য তোমাকে বলতে হবে শি ইজ। সেই ক্ষেত্রে তুমি তিনি শি ইজ বলে থেমে যাও, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যতটুকু জানো অন্ততপক্ষে ততটুকু কিন্তু বলা শুরু করতে হবে। আমি যেহেতু কথা বলার চর্চা করছি, বা আমি যেন কথা বলতে পারি, যেহেতু এটির উপরেই চর্চা করছি বা এই জন্যই ক্লাস করছি, তোমাকে কথা বলতে হবে। তুমি যতটুকু পারো ততটুকুই বলো, ততটুকু বলে শুরু করো, দেখবে ভুল হতে হতে এক সময় গিয়ে তুমি সব কথাবার্তাই খুব সহজেই ইংরেজিতে বলতে পারছো। হ্যাঁ, যেটি বলছিলাম, দেখো সে পরিশ্রমী। তাহলে এই বাক্যটিকে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও এটি কি হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা আমার কথা বুঝতে পারছো, বা আমি এতক্ষণ যতটুকু বুঝিয়েছি তোমরা সেই বিষয়টি বুঝতে পেরেছো। একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে এই যে বাক্যটি সে পরিশ্রমী, এটি কি হবে, পরিশ্রমী, সে পরিশ্রমী, এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবে? দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত। আমাদের লেসন অনেক বড়, অনেক কিছু শিখবো আমরা, তাই আমাদেরকে একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে। আমি বলেছি আমাদের এই যে বাক্যটি সে পরিশ্রমী, সে বলার জন্য আমরা কি বলবো, সে বলার জন্য বলবো শি ইজ। শি ইজ, সে বলার জন্য শি ইজ। পরিশ্রমী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, শি ইজ ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, ধন্যবাদ, শি ইজ ফায়াস, শি ইজ ফায়াস, থ্যাংক ইউ। আচ্ছা, সে তার কাজে আন্তরিক, সে তার কাজে আন্তরিক। এই সে বলার জন্যই শুরু করব কি দিয়ে, শি ইজ দিয়ে। শি ইজ, শি ইজ সিনসিয়ার, আন্তরিক হলো সিনসিয়ার ইন হার ওয়ার্ক। ওকে, আমরা একটু বাক্যগুলো দেখে নেব। আমাদের বাক্যগুলো এখানে ইংরেজিতে দেয়া আছে, তোমরা যারা একেবারেই বলতে পারো না বা পারছো না, আমি ইতোমধ্যেই তোমাদেরকে বুঝিয়েছি যে যখনই তুমি সে বলতে চাইবে, তোমার বাক্যে যখন সে বা তিনি চলে আসবে, তখন তুমি শি ইজ ব্যবহার করে কথাগুলো বলতে চেষ্টা করবে। আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা কিছু শব্দ শিখে নেব। এই শব্দগুলো যদি শিখে নেই, দেখবে যে তুমি অনেক কথাবার্তাই বলতে পারছো, জাস্ট এই শি ইজ ব্যবহার করে খুব সহজেই বলতে পারবে। দেখো তোমরা সকলেই জানো যে অনেস্ট, অনেস্ট মিন্স কি, সৎ। অনেস্ট মানে সৎ। বিউটিফুল, বিউটিফুল মিন্স সুন্দর। ইনোসেন্ট, ইনোসেন্ট আমরা তো বুঝি তাই না, যে সে না অনেক ইনোসেন্ট রে। এই যে ইনোসেন্ট কথাটি, তুমি এর অর্থ জানো না কিন্তু বুঝো, এটাই যথেষ্ট তোমার জন্য কথা বলার জন্য। ইনোসেন্ট মানে আসলে নিষ্পাপ। যাই হোক, তুমি এটার মানে জানো না, সমস্যা নেই, ইনোসেন্ট বুঝো, এই হাই তোমার জন্য যথেষ্ট। ব্রিলিয়ান্ট, ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট বা মেয়েটি অনেক ব্রিলিয়ান্ট, সে অনেক ব্রিলিয়ান্ট। সো ব্রিলিয়ান্ট মিন্স মেধাবী। কাইন্ড, কাইন্ড মিন্স দয়ালু। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মিন্স সুপরিচিত। আফ্রেড, আফ্রেড মিন্স ভীত। ব্লেসড, আমরা অনেক সময় বলি না যে ও না যেটাই চায় সেটাই পায়, এই যে সে হলো কি আশীর্বাদ পুষ্ট, যারা সব কিছু চাওয়ার সাথে সাথে পেয়ে যায়, বা কি গড গিফটেড যারা থাকে আর কি। সো ব্লেসড মিন্স আশীর্বাদ পুষ্ট। 6 ফিট, আমি কিন্তু তোমাদেরকে অর্থগুলো বলছি, আমি কিন্তু কিছুক্ষণ পরে বাক্য বলবো, সো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেন আমি যখন জিজ্ঞেস করবো তোমরা কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমি যতটুকু বোঝাচ্ছি সেটি তোমাদের জন্য বোধগম্য হচ্ছে বা তোমরা বুঝতে পারছো, এবং সেই কথাগুলো প্রয়োজনে বলতে পারবে। সো 6 ফিট, 6 ফিট মিন্স 6 ফুট লম্বা। দ্য টলেস্ট মানে সবচেয়ে লম্বা। এখন তোমরা দেখো, আমি যে বাংলা বাক্যগুলো কিছুক্ষণ আগে দেখালাম, এই যে বাক্যগুলো রয়েছে, এগুলোই যদি আমি তোমাকে বলি যে সে সৎ, এটা ইংরেজিতে কি হবে, কাইন্ডলি কমেন্ট করে ফেলো দ্রুত। সে সৎ, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, দ্রুত কমেন্ট করে ফেলো। যারা যারা ভিডিওটি দেখছো দ্রুত কমেন্ট করে ফেলো, সে সৎ এই কথাটিকে ইংরেজিতে কিভাবে বলবে। আমি তোমাদের কমেন্ট দেখছি, দ্রুত। সে সুন্দর, পরের যে বাক্যটি রয়েছে সে সুন্দর, এই কথাটিও কমেন্ট করে ফেলো। সে নিষ্পাপ,
এটিও কমেন্ট করে, তিনটি জাস্ট দ্রুত কমেন্ট করে ফেলো, দ্রুত। শি ইজ অনেস্ট, জান্নাতুন খাতুন, থ্যাংক ইউ। দ্রুত সকলেই আমরা কমেন্ট করে ফেলি। যারা যারা দেখছো, তারা যারা আমার কথাগুলো বুঝতে পেরেছো বা আমি এতক্ষণ যা বললাম সেটি যদি বুঝতে পেরে থাকো দ্রুত কমেন্ট করে ফেলো, আমি তাহলে আমরা সামনে এগিয়ে যাব। হ্যাঁ, পরের বাক্যটি বলো। সে সুন্দর, সে সুন্দর। আমরা এখন মেয়ের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, শি ইজ ব্যবহার করে লিখতে চেষ্টা করি এবং বলতে চেষ্টা করি মুখে। শি ইজ, শি ইজ ব্যবহার করে বলতে চেষ্টা করি। সে অর্থে আমরা বলবো শি ইজ। সে অথবা যখন তিনি থাকবে শুরুতেই বলবো শি ইজ। ওকে, এমডি জাহিদুল ইসলাম পলাশ, মিম, রাকিবুল ইসলাম, ধন্যবাদ সবাইকে। জহিরুল ইসলাম, নাসরিন সুলতানা, মোহাম্মদ মাসুদ রানা, রাকিবুল ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আপনারা সকলে বুঝতে পেরেছেন, সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখন আরেকটু মুভ করি সামনে, হ্যাঁ, আমাদের যে সামনের লেসনে আমরা আরেকটু এগিয়ে যাই। তাহলে এই যে বাক্যগুলো আমরা এতক্ষণ দেখলাম, সেই বিষয়গুলো আপনারা সহজে সকলেই বলতে পারবেন। আমরা এখন আরেকটু মুভ করব। আমরা সকলেই জানি যে মাই মানে কি? মাই মানে আমার, মাই মিনস আমার। সো এই মাই মানে আমার, এটি সকলেরই জানা, তাই না? সো আমার মা, আমার মা আমি যখন এটি বলতে চাইবো সেই ক্ষেত্রে মাই মাদার। আবার আমার বোন আমি যখন সেটি বলতে চাইবো মাই সিস্টার। আমার সহধর্মিণী বা আমার স্ত্রী সেটি যখন বলতে চাইবো মাই ওয়াইফ। আমার চাচি, আমার কাকি, আমার খালা, আমার ফুফু, আমরা যেটাকে আন্টি বলি আর কি, মাই আন্ট, আমার চাচি। মাই ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের সদস্য। এখন আমি যদি বলি তিনি আমার পরিবারের সদস্য বা তিনি আমার মা, সেক্ষেত্রে কথাটি কিভাবে বলবে দ্রুত ইংরেজিতে কমেন্ট করে ফেলো। আমি দেখতে চাচ্ছি যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। কাইন্ডলি এই কথাটি তোমরা বলতে পারবে কিনা, তিনি আমার মা, সেটিকে ইংরেজিতে কিভাবে বলবে? তিনি আমার মা এই কথাটিকে ইংরেজিতে কিভাবে বলবে দ্রুত কমেন্ট করে ফেলো। তিনি আমার মা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ মাসুদ রানা। সবাই আমরা দ্রুত কমেন্ট করে ফেলি। সে আমার বোন, সে আমার বোন, এটিকে কিভাবে বলবে? বাবুল হাসান হুসাইন কমেন্ট করেছে শি ইজ মাই মাদার, শি ইজ মাই ফ্যামিলি মেম্বার। বাবুল হুসাইন, হ্যাঁ, এই যে বাক্যগুলো রয়েছে এগুলো একটু কমেন্ট করে ফেলি। সে আমার স্ত্রী, সে আমার স্ত্রী, এটি কি হবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমিও বুঝতে পারছি যে আপনারা বুঝতে পেরেছেন এবং কথাগুলো আশা রাখি বলতে পারবেন। আমি আরেকটি রিকোয়েস্ট করব, লেখার সাথে সাথে 2-3 বার আপনি মুখে উচ্চারণ করবেন। যেহেতু আমাদের কোর্সটি হলো স্পোকেন ইংলিশ কোর্স, আমাদের উচিত হবে আমরা বলার লেখার সাথে সাথে কমেন্ট যখন করছেন তখন একটু মুখে উচ্চারণ করবেন, জোরে উচ্চারণ করে বলতে চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে সবার জন্য ভালো হবে। তাহলে এই যে কথাগুলো সবাই বলতে পারবে, এগুলো এখানে আবার আমরা স্লাইডে দিয়ে দিয়েছি। আবারও বলছি, যারা আমাদের গ্রুপে এখন যুক্ত হওনি তারা কাইন্ডলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শুরুতেই শেয়ার করেছিলাম সেখানে নক দিয়ে আমাদের যে পিডিএফটি রয়েছে সেটি চেয়ে নেবে এবং পাশাপাশি আমাদের যে তোমাদের যে র্যাক কোড যেটি বলেছি সেটি সেখানে পাঠিয়ে দিবে। সো তাহলে এই বিষয়গুলো যারা একেবারে পারো না, অন্ততপক্ষে এগুলো দেখেও কিন্তু তুমি চর্চা চালিয়ে যেতে পারবে। এখানে কিন্তু আমরা এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। সো কী হবে না হবে এখানে দেওয়া আছে। শি ইজ ব্যবহার করে কথাগুলো বলতে হবে, এগুলো এখানে দেয়াই আছে। সো আমরা আরেকটু মুভ করি। আমাদেরকে যেহেতু অনেক বড় অনেক কিছু শেষ করতে হবে, আমাদের অনেক বড় পথ পাড়ি দিতে হবে, তাই না? সো এই কথাগুলো এখানে দেয়া আছে যেগুলো ইতোমধ্যে আমরা বলে ফেলেছি। এখন আর একটা নতুন মজার বিষয় আমরা মুভ করছি, সেটি হলো হ্যাভ হ্যাজ। এটি আজকে শিখিয়ে দেবো, আশা রাখি আগামীতে তোমরা অনেক কথাবার্তা ইংরেজিতে খুব সহজেই বলতে পারবে। হ্যাভ হ্যাজের সাথে আমরা সবাই পরিচিত আছি না? আমরা কিন্তু সবাই এই হ্যাভ হ্যাজের সাথে পরিচিত। হ্যাভ হ্যাজ মিন্স আছে। হ্যাভ হ্যাজ মিন্স কি? আছে। সো আমার কোনো কিছু আছে, আমি সেটি বলতে চাই, সেই ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে আমরা কথাটি বলবো। কারো কোনো কিছু আছে সেটি বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে কথাগুলো বলতে চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমার কোনো কিছু আছে। এখন তুমি বলো তো তোমার কি কি আছে? তোমার যে যে জিনিসগুলো আছে তুমি সেটি বলতে
চেষ্টা করো, একটু লিখে দাও যে আই হ্যাভ ব্যবহার করবে। কি করবে, আমি আমি আমাদের এক্সাম্পল স্লাইডটি তোমাকে দেখাচ্ছি। তোমার কোনো কিছু আছে সেটি বলার জন্য তুমি বলবে আই হ্যাভ। যেমন আই হ্যাভ টি শার্ট, আই হ্যাভ ফোন, আই হ্যাভ ফ্যান, আই হ্যাভ পেন্সিল, আই হ্যাভ প্যান্টস, আই হ্যাভ শুজ। এরকম তোমার যা যা আছে আই হ্যাভ ব্যবহার করে দ্রুত কমেন্ট করে ফেলো। আই হ্যাভ ব্যবহার করে দ্রুত কমেন্ট করে ফেলো তোমার কি কি আছে। এবং আবারও বলছি, মুখে বলবে। যখনই লিখে ফেলছো সাথে সাথে কথাগুলো কিন্তু মুখেও বলতে হবে। দ্রুত দ্রুত আই হ্যাভ ব্যবহার করে তোমার কি কি আছে কমেন্টে লিখে ফেলো। কি সবাইকে ভুলে গিয়েছো যে কি কি আছে? যার যেটা আছে জাস্ট সেটি। আই হ্যাভ ল্যাপটপ, থ্যাংক ইউ মোহাম্মদ মাসুদ রানা। হ্যাঁ, যার যেটা আছে। আই হ্যাভ ফ্যান, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। ওকে, তারপরে কার কি আছে দ্রুত? সবার কি খালি কলমই আছে আর কিছু নেই? আই হ্যাভ আ খাও, থ্যাংক ইউ। আমরা নতুন কিছু বলি, আই হ্যাভ শুজ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের অনেক কিছু আছে। যার যেটা আছে দ্রুত লিখে ফেলি। আবারও বলছি, আমরা মুখে মুখে বলবো যে আমার এটা আছে। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ ফ্যান, আই হ্যাভ পেন্সিল, আই হ্যাভ প্যান্টস, আই হ্যাভ শুজ, আই হ্যাভ টি শার্টস, আই হ্যাভ ব্যাগ, আই হ্যাভ ল্যাপটপ। এরকম আমাদের অনেক কিছু আছে যেগুলো হয়তো এখন মনে পড়ছে না। তোমরা সেগুলো দেখবে, নিজে নিজে বলতে চেষ্টা করবে। আমাকে যে মুখস্থ কথাবার্তা বলতে হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা যে আশেপাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলতে চেষ্টা করব। আমরা বাস্তব কথাবার্তা বলতে চেষ্টা করব। সব সময় তোমরা কিন্তু মুখস্থ কথাবার্তা, আমাদের সমস্যাই এটা যে আমরা মুখস্থ বলতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এমনভাবে বিষয়গুলো বুঝিয়ে দেব যাতে করে তোমরা ন্যাচারালি কথাগুলো বলতে পারো। সো অনেকেই কমেন্ট করেছো, মিম হাসান, আরাফাত সিদ্দিক, তার রাকিবুল ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বুঝতে পারার জন্য। সো আমার কোনো কিছু আছে সেটি যখনই বলতে চাইবো আই হ্যাভ ব্যবহার করে কথাটি আমাকে বলতে হবে। যেমন আই হ্যাভ আ বাইসাইকেল, আই হ্যাভ আ ডগ, আই হ্যাভ 3 ব্যাগস, আই হ্যাভ আ নাইস টি শার্ট, আই হ্যাভ আ ফোন। সো আমার যেগুলো আছে সেগুলো বললাম। এখন এমন অনেক কিছু আছে, আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। এগুলো কিন্তু কমন জিনিস, সবারই আছে মোটামুটি, তাই না? সবারই আছে। আই হ্যাভ ফ্যান, আই হ্যাভ পেন্সিল, আই হ্যাভ বুক, আই হ্যাভ পেপার। এরকম আই হ্যাভ শুজ, আই হ্যাভ শার্ট, আই হ্যাভ প্যান্ট, ক্যাপ, আই হ্যাভ বেড, আই হ্যাভ পাঞ্জাবি। এগুলো তো সবারই আছে, তাই না? এগুলো মোটামুটি তোমাদের সবারই আছে, আমি জানি। সো তোমাদের যাই আছে সেটি জাস্ট কি করবে, আই হ্যাভ শুরুতে বলবে, আই দেন হ্যাভ, তারপরে তোমার যা আছে তুমি সেটি বলতে চেষ্টা করবে। ঠিক আছে, আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছো। সো আবারও বলছি, আই হ্যাভ ব্যবহার করে তোমার যা আছে তুমি সেটি বলতে চেষ্টা করবে। এখন আরও 2-3টা কমেন্ট করে ফেলো তো কী কী আছে। হ্যাঁ, শি হ্যাজ আ ডগ, ওকে, শি ইজ মাই ওয়াইফ। এখনও আই হ্যাভ ব্যবহার করে আমরা পড়ছি, আই হ্যাভ টিস্যু। ওকে, থ্যাংক ইউ। আমরা নতুন নতুন কিছু চিন্তা করতে চেষ্টা করব। আমাদের আশেপাশেই আমাদের অনেক কিছু আছে, তাই না? সো সেগুলো ব্যবহার করেই আমরা কথাগুলো বলতে চেষ্টা করব, তাহলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, ও স্লাইডও চলে যাচ্ছে নিজে নিজে। হ্যাঁ, এখানে তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? এখানেও আছে হোয়াট অ্যাবাউট ইউ, এখানেও আছে হোয়াট অ্যাবাউট ইউ। এই আর কিছুক্ষণ কেউ কিন্তু চলে যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাই অবশ্যই তোমাদের জন্য গুরুত্ব। সেম প্রশ্ন তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবে। এখন দেখো, আমি আবার বলি, আমাকে কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আমাকে কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আমি বললাম আই এম ফাইন। এখন আমি সেম প্রশ্নটি তাকে জিজ্ঞেস করতে চাইছি, সেক্ষেত্রে আমি কি করব, হাউ আর ইউ বলবো? না, দরকার নেই। তুমি বললো হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ মানে তুমি কেমন আছো। বিষয়টা আশা রেখে বুঝতে পেরেছো। আবারও বলছি, আমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, আমি বললাম আই এম ফেরদৌস। এখন আমি তার নামটি জানতে চাইছি, তখন কি আমিও জিজ্ঞেস করব যে হোয়াটস ইউর নেম? দরকার নেই। তুমি বললো হোয়াট অ্যাবাউট ইউ, তাহলে ওই যে হোয়াটস ইউর নেম সে প্রশ্নটি করেছিল, সেম প্রশ্নটি হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে তোমার করা হয়ে গেল। আমি হয়তো বিষয়টি বোঝাতে পেরেছি কি না একটু কমেন্ট করে জানাবে। দেখো, সে প্রশ্ন করেছিল কি, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, তোমার বাসা কোথায়? তারিন বলল আই এম ফ্রম ঢাকা। তারিন বলল আই এম ফ্রম ঢাকা, আমার বাসা ঢাকায়। হোয়াট অ্যাবাউট ইউ, এই যে হোয়াট অ্যাবাউট ইউ এটি বললো, তার মানে তার প্রশ্নটি হলো ওয়্যার আর ইউ ফ্রম। বুঝতে পেরেছো? আশা রেখে বুঝতে পেরেছো। এই হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে সে প্রশ্ন করলো ওয়্যার আর ইউ ফ্রম, মানে রাসুর প্রশ্নটি সে রিপিট করলো।
রাষ্ট্র যে প্রশ্নটি করেছে সেটাই রিপিট করলো হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে। আমাকে বললো হোয়াটস ইউর নেম, আমি বললাম আই এম ফেরদৌস, হোয়াট অ্যাবাউট ইউ। এই যে হোয়াট অ্যাবাউট ইউ বললাম, দেখো হোয়াট অ্যাবাউট ইউ, এই হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে আমি সেম প্রশ্নটি রিপিট করা বোঝায়। আচ্ছা যাই হোক, আশা রাখি বিষয়টা বোঝাতে পেরেছি। আমরা একটু সামনে মুভ করি। আমাদের অনেকেরই হয়তো অধৈর্যও লাগতে পারে। কি আসলে কি অধৈর্য লাগছে নাকি? একটু আমাকে বলে কি কারো যদি খারাপ লাগে একটু লিখে বলে দাও যে আমার ভালো লাগছে না। কারো খারাপ লাগছে, যে মনে হচ্ছে যে না বেশি হয়ে যাচ্ছে? However, so then তারিন বলছে নাইস টু মিট ইউ। তারিন বলছে কি নাইস টু মিট ইউ রাশু। রাশু বলছে নাইস টু মিট ইউ তারিন। সো এভাবেই কথাগুলো তোমাদেরকে বলতে হবে। এই পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করা হবে। আবারও বলছি, যারা গ্রুপে অ্যাড নেই দ্রুত গ্রুপে অ্যাড হবে পিডিএফটি নেওয়ার জন্য। পিডিএফগুলো নিয়ে তোমরা একটা কাজ করবে যে কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু তোমাদের লাগবেই, তাই না? তোমরা যদি ঠিকই কথা বলা শিখতে চাও এই বিষয়গুলো নিয়ে তোমরা চর্চা করবে, আর 1-to-1 সেশনে যুক্ত হয়ে এগুলো চর্চা চালিয়ে যাবে। আর আমরা আরেকটু মুভ করছি। এটাই হচ্ছে আমাদের লাস্ট টাস্ক 1, রেকর্ড ইয়োরসেলফ। এই যে বিষয়টি দেখতে পাচ্ছ, আজকে যা শিখলাম, আজকে যা বলতে শিখলাম সেই বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। এখন তোমাকে এই কথাগুলোকে ইংরেজিতে বলতে হবে। তুমি বলতে পারবে না, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, আশা রাখি তোমরা এই কথাগুলো খুব সহজে বলতে পারবে। আমরা আই হ্যাভ ব্যবহার করে কিভাবে বলতে হয়, সেটি জানতে চেষ্টা করেছি, তাই না? সো আই হ্যাভ ব্যবহার করে আমার কোনো কিছু আছে সেটি আমি আজ থেকে বলতে পারবো। সো আই হ্যাভ ব্যবহার করে তোমার যা আছে সেগুলো বলবে। আই হ্যাভ 5, যে এখানে 5টি কলাম আছে, আই হ্যাভ ব্যবহার করে তোমার যা আছে এখানে সব দেওয়া আছে, এগুলো জাস্ট বলে রেকর্ড করবে। সেই রেকর্ডটি আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। আমি আবারও নাম্বারটি শো করব, সেই নাম্বারটি তোমরা একটু কালেক্ট করে নেবে। এই কথাগুলো বলে রেকর্ড করে সেই রেকর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেবে। আমি নিজেই সেই রেকর্ডটি শুনবো, ঠিক আছে? যদি সেখানে কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমি সেটি জানিয়ে দেবো। এতে তোমারই ভালো হবে, তুমি শুদ্ধভাবে সঠিক জিনিসটি শিখতে পারবে এবং দ্রুত কথা বলা শিখবে। সো আজকে এ পর্যন্তই। আবারও বলছি, তোমরা যারা এখনও তোমাদের যদি কারো কমেন্টে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, কমেন্টে বলতে পারো, আমি দেখছি তোমাদের কমেন্টগুলো। কারো কোনো প্রশ্ন থাকলে আমি তোমাদের জন্য নাম্বারটি আবার শো করছি, একটু আমার সাথে থাকবে। নাম্বারটি আমি তোমাদেরকে একটু শো করি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েট করার জন্যে। এই যে আমাদের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে কল করলেও তো পাবে, তাই না? চাইলে তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয় জানতে চাওয়ার জন্য তোমরা সরাসরি এই নাম্বারটিতে কল করে জানতে পারো। আর আমি তো ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.arifacademy.com, এখানে গিয়ে আমাদের কোর্সটিতে এনরোল করে ফেলবে। আর আমাদের যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেটি হলো আরিফ একাডেমি। এই পেজেও ফলো দিয়ে সাথে থাকবে যে কোনো আপডেট দ্রুত পাওয়ার জন্য। সো আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।